দেবরের বিয়েতে কি করলাম আর কি মজা করলাম সেই সব কিছু শেয়ার করব। আর আমার নতুন নতুন কি অভিজ্ঞতা হয়েছিল দেবরের বিয়েতে গিয়ে সেই সব কিছুই আপনাদেরকে দেখাবো। আর কারা কারা আমরা এত এত মজা করেছিলাম আর আমার দেবর যে বিয়ে করে কত খুশি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি দেবর একদম রং দিয়ে লাল হয়ে আছে। সে সারা রাত ডান্স করার পর কিভাবে এত সকালে উঠলো, যাই হোক বুঝতে হবে নিজের বিয়ে বলে কথা। নতুন অভিজ্ঞতা বলতে এটাই বুঝিয়েছিলাম যে কি সুন্দর গোসলের জন্য নাকি কলস দিয়ে পানি আনতে যেতে হবে পুকুর পাড়ে। এটা ছিল আমার নতুন অভিজ্ঞতা। আর আমি ছিলাম যেহেতু বড় ভাবি না, সেই কারণে সবাই বলছিল যে আমি যেন কলসি নিয়ে পানি আনতে যাই। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। পরে দেন আমরা এসে রেডি টেডি হয়ে দেন আপনাদের ভাইয়াকে আমি সবার আগে কল দিয়ে দেখিয়ে দিলাম যে কিভাবে আজকে রেডি হয়েছিলাম। আর আপনার ভাইয়াকেও বলেছিলাম যেন সে ব্ল্যাক টি শার্ট বা শার্ট পরে, যেহেতু আমরা সবসময় ম্যাচিং করে পরি, যেহেতু দূর থেকে সে ছিল না সে কারণে আমরা দূর থেকে ম্যাচিং করে পরার চেষ্টা করেছিলাম। পরে দেন আমি আমার ননদদের সাথে কিছু ভিডিও নিচ্ছিলাম। পরে বললাম যে আমাকে কিছু ছবি তুলে দাও, এত সুন্দর করে সাজুগুজু করেছি আর ছবি ভিডিও করব না, সেটা কি করে হয়, মেয়ে মানুষ বলে কথা। আর আমরা ননদ আর ভাবিরা মিলে আগেই প্ল্যান করেছিলাম আজকে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে যাব যেন আমরা ইচ্ছে মতো ছবি আর ভিডিও করতে পারি। আমরা কিন্তু সবার আগে রেডি হয়ে একদম গাড়ির সামনে চলে এসেছিলাম আর সবার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। পরে দেখলাম একে একে করে সবাই চলে আসছে গাড়ির কাছে। দেন আমরা সবাই গাড়িতে এখন উঠবো, জামাইকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম। আর সবাই গাড়িতে, আমি বসেছিলাম আম্মুর সাথে যেহেতু আমার শাশুড়িও ছিল আর পেছনে সব ননদ আর ভাইস্তিরা বসেছিল। পরে দেন আমরা গাড়িতে অনেক বেশি মজা করেছি। তো পরে আমরা জামাইয়ের গাড়িটাকে সামনে দিয়ে পরে আমরা দেন চলে গিয়েছিলাম। আর আমি যেখানে বিয়ে খেতে গিয়েছিলাম জায়গাটার নাম ছিল কমলাপুর, আর ওই এলাকার স্কুলের নামও ছিল কমলাপুর উচ্চ বিদ্যালয়। আর সব থেকে বেশি সুন্দর লাগছিল যে কমলা কালার একদম স্কুল ড্রেসগুলো ছিল। পরে দেন এই তো সব ছেলেরা একদম বাইক নিয়ে উড়াদুড়া করে আসতেছিল। পরে দেখেন আমরা চলে আসলাম মেয়ের বাড়িতে। পরে যেহেতু আমরা গাড়ি থেকে নেমে একে করে সবগুলো অনেক বেশি মজা করতেছিলাম। পরে দেখলাম জামাইয়ের কি অবস্থা হাল, নতুন বিয়ে করতে আসছে প্রথমবার। আর এটা কিন্তু জামাইয়ের সাথে জামাইয়ের বড় ভাবিও একদম বউ সেজেছে। ভাবিকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর জামাই কি খুশি, মানে একদম শ্বশুর বাড়িতে এসে প্রথম অবস্থায় আসছে, তো যার কারণে অনেক বেশি খুশি ছিল। পরে দেন আমরা সবাই একে করে চলে যাচ্ছিলাম। জামাইকে যেহেতু গেটে আটকে রাখবে সেটা তো বুঝিনি, সবসময় প্রত্যেক বিয়েতে এই নিয়মটা হয়। পরের দিন জামাইকে একদম ছুটিয়ে ছাটিয়ে আনলো শালিদের কাছ থেকে। আর বিয়ের দিন হচ্ছে জামাই চুপচাপ থাকবে আর শালিদের সব দাবি মানতে হবে, এটাই স্বাভাবিক। পরের দিন আমরা মিষ্টি বউকে দেখে চলে আসলাম, নতুন বউ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। পরে তো আপুকে অনেক সুন্দর লাগছিল, আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম। কি খাবার লাগবে? এই যে কান্না করতেছে খাবারের জন্য। যেহেতু আমাদের অনেক ক্ষুধা ছিল আর খাবার টেবিলে আমরা বসার পর আমাদেরকে জুস দিয়েছিল খাওয়ার জন্য। দেন পরে আমরা খাচ্ছিলাম আর অনেক বেশি ক্ষুধা ছিল সত্যি কথা বলতে। তখন মেবি 3টা বাজছিল, প্রচুর ক্ষুধা ছিল। যেহেতু সাজুগুজু করার ব্যস্ততার কারণে আমরা সকালে ঠিকমতো খাওয়া দাওয়া করতেও পারি নাই। আর খাবারের টেস্ট অনেক বেশি মজার, ইয়াম্মি ছিল প্রত্যেকটা খাবার। ফার্স্ট টাইম মনে হয় কোনো বিয়ে বাড়িতে গিয়ে এত খাবার খেয়েছিলাম আমরা। খাওয়া দাওয়া শেষ করে দেবরের সাথে ছবি তুলতে গেলাম। দেবরকে বলতেছিলাম এই আপনার বিয়ে আপনি একটু শরম পাচ্ছেন না কেন? পরে দেবর এই কথা শুনে সে রুমাল মুখে দিচ্ছিল, আসলে সবটাই ছিল অভিনয়। পরের দিন এসে বাসায় এসে দেখি সুন্দর করে তাদের জন্য খাট সাজিয়ে রেখেছে। ভাবলাম যে তাদের আসার আগে আমরা একটু ছবি টবি তুলে একটু রেখে দিই। আর দেবরকে দেখে বুঝতে পারছেন যে তার মনে যে বিয়ের লাড্ডু সত্যি সত্যি ফুটেছিল, সে একটু কিন্তু লজ্জা পাচ্ছিল না, সবটা ছিল একদম অভিনয় আর কি বলতে পারেন। যত লজ্জা পাচ্ছে আসলে কিন্তু না, সে মানে মন কিন্তু আনছান করতেছিল। পরের দিন আমরা সবাই বিয়ে শাদী খেয়ে একদম বিকেল পরন্ত বিকেল মেবি সন্ধ্যা হয়ে গেছিলো, তখন আমরা একটু হাঁটতে বের হয়েছিলাম ননদদেরকে নিয়ে। পরদিন সন্ধ্যা হওয়ার পর ভাবলাম যেহেতু ওই দিন একটু বৃষ্টি ছিল আমরা একটু ভাজাপুরি খাবো। পরে বিয়ে বাড়ি থেকে লুকিয়ে আমরা চলে গিয়েছিলাম বাজারে। এটা কেউ জানে না, এখন মেবি ব্লগ দেখার পর বুঝতে পারবে যে আমরা কি করেছিলাম। পরের দিন আমরা বাজার থেকে গিয়ে ভাজাপুরি নিয়ে এসে ভাবলাম যে এই মাচাটাতে বসে আমরা একদম জমিয়ে খাবো, কারণ এই তখন বাহিরে খুবই বাতাস ছিল আর খুব সুন্দর একটা সময় ছিল। পরে দেখলাম নতুন জামা একদম শেরনি টেরনি খোলে একদম বিন্দাস লাইফ,
পরে দেবরকে বললাম যেন আমাদেরকে একটু চা এনে দেয়। পরে বসে বসে এখানে আড্ডা দিচ্ছিলাম আর এই মুহূর্তটা অনেক সুন্দর ছিল, অনেক বেশি দুষ্টামি করতেছিলাম আমরা। কি সুন্দরভাবে একদম এই ভিডিওটা কে করে দিয়েছিল জানি না, নিশ্চয়ই মেবি হয় রিমি আপু করে দিয়েছিল। সুন্দর লাগছিল একদম। তখন আমি বসে বসে আমার জামাইকে মিস করতেছিলাম, সত্যি কথা। মানে আপনাদের ভাইয়া থাকলে হয়তো বিয়েতে আরও বেশি মজা করতাম। পরে দেন দেবর আমাদেরকে চা এনে দিল, সেই একটা ফিল নিয়ে আমরা সবগুলা চা খাচ্ছিলাম। আর এখানে আদিল আমার ভিডিও করা দেখে বলছে মামানি আমাকে একটু ভিডিও করেন। পরে দিনই তো আর রিমি আপু ভিডিও করছিল। পরে দেন এই হচ্ছে আমাদের চায়ের, মানে মেয়ে মানুষ চা খাবো কি সুন্দর করে একটু ঢং করে করতেছিলাম। যদি কোনো হৃদয়বান ছোট্ট মাইয়া থাকেন তাহলে দেখেন, ইনবক্স দেখছেন। তাহলে ইনবক্সে নক দেওয়ার কথা বলে দিয়েছে, যদি কোনো হৃদয়বান মেয়ে থাকেন তাহলে ইনবক্সে নক দিতে পারেন। আচ্ছা যাই হোক, পরে দেন এখানে সবাই চায়ের সাথে পাউরুটি দিয়ে চুবিয়ে চুবিয়ে খাচ্ছিলাম, সবাই একসাথে অনেক বেশি মজা করছিলাম। পরে দেন সকালবেলা, পরের দিন সকালে হচ্ছে মেবি এটা বৌবাতের দিন ছিল। আমরা ঘুম থেকে উঠে একদম চা খাওয়ার জন্য একদম ইমপ্রেস হয়ে গিয়েছিলাম ননদের হাতে চা খাবো বলে। পরের দিন রিমি আপু আমাদের জন্য সবার জন্য চা করেছিল আর আমরা ভাবলাম যেহেতু আমরা চা খাবো, ছিটা ছিটা বৃষ্টি পড়ছিল বাহিরে। পরের দিন আমরা পুকুর পাড়ে গিয়ে একদম জমিয়ে চা খাচ্ছিলাম। চায়ের সাথে বিস্কিটের প্যাকেট। চা খাওয়া শেষে দেখলাম একদম জমিয়ে একটা বৃষ্টি নামলো আর এখানে আবির হচ্ছে একদম বাংলা সিনেমার মতো গিয়ে শুট নিয়ে আসলো। পরে দেন আমি ভাবলাম আমি কেন মিস করব। আবির তার মামার বিয়ে দেখে তার স্বপ্ন জেগেছিল বিয়ে করার। যাই হোক, পরে আমরা অনেক মজা টজা করার পর বৌবাতের দিন সকালে এক ননদ আরেক ননদকে মেহেদি পরিয়ে দিচ্ছিল। এটা অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল। পরে আমরা একটু হাঁটাহাঁটি করার জন্য বের হয়েছিলাম, ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। পরে দিন আমরা এসে জমিয়ে খাবার খাচ্ছিলাম। আমরা কেউ সাজুগুজু করে নেই যেহেতু অনেক বেশি জ্বর ছিল ওই দিন। পরের দিন খাবারের টেস্টটা অনেক বেশি মজা ছিল। পরের দিন ভাইয়া অনেক কষ্ট করেছিল, ভাইয়ের বিয়ে বলে কথা। আর এখানে জামাই একদম কি সুন্দর করে একদম রেডি টেডি হয়ে একদম নতুন জামাই সেজে আছে। এই যে বড় বউ আর এই হচ্ছে ছোট বউ। আপনাদের কাছে তো অনেক কিছু শেয়ার করে ফেললাম, এবার সবাই কিন্তু আমার দেবরের জন্য দোয়া করতে একদমই ভুলবেন না, তাদের বিবাহিত জীবন যেন সত্যি সুখের আর সুন্দর হয়। মাশাআল্লাহ, দুজনকে দেখতে অনেক বেশি সুন্দর আর প্রিটি লাগছিল। তাদের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো যেন তাদের জীবনে আরও বেশি সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে। যারা ধৈর্য সহকারে আমার এই লং ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। যারা যারা আমার পেজটাতে নতুন, সবাই অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন যেন নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। আর আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।